ধর্মনিরপেক্ষতাবাদ ও বাংলাদেশ। আমাদের সংবিধানে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার বিষয়টি উল্লেখ রয়েছে। আমরা সবাই ঠাকের বাড়ি বাঁচবে আর আমরা ঘরে দরজা বন্ধ করে বসে থাকবো, যার যার কিন্তু উৎসব সকলের। ধর্ম যার যার উৎসব সবার, তবে সেকুলারিজম বা এই ধর্মনিরপেক্ষতাবাদ মানে কি ধর্ম যার যার উৎসব সবার? রোজা রেখেছেন, রোজা ধর্মের জায়গায় উৎসব সবার। হিন্দুরাও কিন্তু ঈদ মোবারক আমাদের। আর ধর্মনিরপেক্ষতা মানে কি আপনাকে নিজের ধর্মের পাশাপাশি অন্য ধর্মেরও উৎসব পালন করতে হবে? তো চলুন দেখি আজকের ভিডিওতে এর বিস্তারিত। ইংরেজি সেকুলারিজম শব্দটির বিস্তৃত অর্থ রয়েছে, তবে ধর্মনিরপেক্ষবাদ বলতে সাধারণত রাষ্ট্র আর ধর্মকে পৃথক রূপে প্রকাশ করা কি বোঝায়। এক্ষেত্রে রাষ্ট্রকে ধর্ম বা ধর্মীয় রীতিনীতির বাইরে থেকে পরিচালনা করাকে বোঝানো হয়। রাষ্ট্রের আইন কোনো নির্দিষ্ট ধর্মের উপর নির্ভরশীল থাকে না। এছাড়া ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে ধর্মীয় স্বাধীনতাকে গুরুত্ব দেওয়া হয়। রাষ্ট্র কোনো ধর্মকেই পক্ষপাত করে না। এই মতবাদ অনুযায়ী সরকার কোনোরূপ ধর্মীয় হস্তক্ষেপ করবে না, কোনো ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী হবে না এবং কোনো ধর্মকে কোনো প্রকার অতিরিক্ত সুবিধা প্রদান করবে না। কাউকে ধর্ম পালনে বাধ্য করা হবে না। সকল ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবে। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের রাজনৈতিক সিদ্ধান্তগুলো তথ্য এবং প্রমাণের উপর নির্ভর করবে, কোনো ধর্মীয় বিশ্বাসের উপর নয়। অর্থাৎ বলা যায় ধর্ম যার যার রাষ্ট্র সবার। রাজনৈতিক ব্যবহারের দিক থেকে বলা হয় ধর্মনিরপেক্ষতাবাদ হলো ধর্ম এবং রাষ্ট্রকে পৃথক করার আন্দোলন, যাতে ধর্মভিত্তিক আইনের বদলে সাধারণ আইন জারি এবং সকল প্রকার ধর্মীয় ভেদাভেদমুক্ত সমাজ গড়ার আহ্বান জানানো হয়। ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজম শব্দটি 1851 সালে ব্রিটিশ লেখক জর্জ জ্যাকব ইলিয়ট প্রথম ব্যবহার করেন। জর্জ জ্যাকব ধর্মের কোনো রকম সমালোচনা ছাড়া সমাজে শৃঙ্খলা আনয়নের জন্য তার এই ধর্মনিরপেক্ষতার ধারণা প্রকাশ করেন। তিনি এই মতবাদকে আরও বিস্তৃত করেন এবং বলেন যে ধর্মনিরপেক্ষতা খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে কোনো মতবাদ নয়, এটি একটি স্বাধীন সত্তা। ধর্মের অস্তিত্ব নিয়ে এটি কোনো প্রশ্ন তোলে না, কিন্তু অন্যদের ধর্মনিরপেক্ষ হতে উৎসাহিত করে। বেরি কসমিনি, যিনি ধর্মনিরপেক্ষতা নিয়ে আরও গবেষণা করেন, তিনি এটিকে দুটি অংশে বিভক্ত করেন: এক কঠোর ধর্মনিরপেক্ষতা, দুই নমনীয় ধর্মনিরপেক্ষতা। জর্জ জ্যাকব 1896 সালে তার ধর্মনিরপেক্ষতা সম্পর্কিত একটি প্রকাশনায় ধর্মনিরপেক্ষতাকে নিম্নলিখিতভাবে সংজ্ঞায়িত করেছেন: ধর্মনিরপেক্ষতার জীবন বিশুদ্ধরূপে মানুষের বিবেচনার উপর প্রতিষ্ঠিত। যারা ধর্মের অনির্দিষ্ট বা অবিশ্বস্ত বা অবিশ্বাস্য ধর্মতত্ত্বকে বিশ্লেষণ করতে ইচ্ছুক, তাদের জন্য এই মতবাদের উৎপত্তি। এর তিনটি মূল ভিত্তি বিদ্যমান: এক, উন্নয়ন, জীবনকে নৈতিক গুণাবলীর ভিত্তিতে গড়ে তোলা; দুই, বিজ্ঞান মানুষের উপলব্ধ; এবং তিন, যে কাজ ভালো তাকে ভালোভাবে মূল্যায়ন করতে হবে এবং পার্থিব জীবনের সার্বিক কল্যাণকেই বেশি প্রাধান্য দিতে হবে। তুরস্কের সবচেয়ে বিখ্যাত ক্রিয়াশীল ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠান হচ্ছে আতাতুর্ক চিন্তা অ্যাসোসিয়েশন ADD, যেটি প্রজাতান্ত্রিক প্রতিবাদের জন্য অবদান রাখে এবং তুরস্কের 4টি বৃহৎ শহরে 2007 সালে সমাবেশ করে। সেই সমাবেশে প্রায় 20 লক্ষ মানুষ, যাদের অধিকাংশ নারী, মোস্তফা কামাল আতাতুর্কের ধর্মনিরপেক্ষতা নীতিসমূহকে রক্ষা করার আবেদন জানায়। 1851 সালে প্রতিষ্ঠিত লেইস্টেটের ধর্মনিরপেক্ষ সমাজ সবচেয়ে পুরনো ধর্মনিরপেক্ষ সমাজ। তো এই ছিল আমাদের আজকের ভিডিও ধর্মনিরপেক্ষতা নিয়ে। ধর্মনিরপেক্ষতা বলতে আসলে আমরা সেটাই বুঝি না যেটা হচ্ছে অন্য ধর্ম আমাকে পালন করতে হবে। ধর্মনিরপেক্ষতা বলতে আমরা বুঝি ধর্ম যার যার রাষ্ট্র সবার, অর্থাৎ রাষ্ট্র হবে ধর্ম থেকে পৃথক।